একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন। কোথায় চলে গেলেন? নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন হুজুর আমার নাম হলো বাদশা শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি। হুজুর দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহানের কথা শুনে বললেন হুজুর আপনি বসেন, কি পরামর্শ দরকার আপনার বলেন। বলে পরামর্শটাও হলো আমি একটা মসজিদ বানাইছি 10 বছর সাধনা করে, 10,000 শ্রমিক দিয়া, কয়েকশো খতম দিয়া আমি এই মসজিদ বানাইলাম। সেই মসজিদে 3 জুম্মা নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ হয় নাই। হুজুর আপনার কাছে আসছি, আপনি দয়া করে মায়া করে একটা পরামর্শ দেন। বাদশা শাহজাহান বলা পর নিজামউদ্দিন আউলিয়া কয় বাবা এই দায়িত্ব আমি দিতে পারবো না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। যাও তোমার মসজিদটা সোজা করে দিতে পারে এমন একজন ব্যক্তি জগতের মধ্যে আছে যাকে তুমি পাইলে তোমার মসজিদ ঠিক করে দিবে। তার নাম হলো, এই দিল্লির জঙ্গলের মধ্যে বাস করে, নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। স্বর্ণকারে সোনা সেনে লোহা সেনে কামারে, দুধে চিনি মেশে পানি মেশে লবণে, অলিতে অলিতে একটা অ্যাকশন আছে মুসলমান। অলিতে অলিতে কেমন যোগাযোগ আসে কে মাসুক রেছেন, এই জন্য চিনতে হবে, না চিনলে কাজ হবে না। বলেন হুজুর এই দায়িত্ব অমুক আল্লাহর ওলির আছে, যদি আপনি খুঁজে পান আপনার এই মসজিদটা উনি পারবে একমাত্র সমাধান দিতে। বাড়ি আসলেন ফিরে বাদশা শাহজাহান, রাজ দরবারে ফিরে আসলেন, ডাকতে বলে উজি তুমি আমার খানা পানির ব্যবস্থা করো। ওরে আর আমি সব দেরি করতে পারবো না, আমাকে নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে সাথে। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর তাড়াতাড়ি খানা ব্যবস্থা পানির ব্যবস্থা করলেন, দিয়া বলে হুজুর রওনা হয়ে গেল। সাথে কোনো লোক নিলেন না, কয় আমি যদি মারা যাই আমার দাবি দেওয়া ছেড়ে দিবা, আমি জঙ্গলে চললাম। আল্লাহর মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দারা শোনো, বাদশা শাহজাহান দিল্লির জঙ্গলে রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পুরো জঙ্গলের মধ্যে দেখে বাঘ ভাল্লুক, কত ভয়ঙ্কর প্রাণী। বাদশা শাহজাহান অন্তর ভিতরে ভয় লাগে, জীবনে কোনোদিন একা একা জঙ্গলে আসি নাই। উজির মন্ত্রী কত প্রহরীদারদেরকে নিয়ে সঙ্গে এসেছি, আজকে এই গভীর জঙ্গলে একা একা, না জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একটা বাঘ ভাল্লুক, একটা ভয়ঙ্কর প্রাণী মুসলমান বাদশা শাহজাহানের দিকে তেরে যান নাই। বাদশা শাহজাহানকে দেখে মনে হয় বাদশা শাহজাহান বলে আমাকে যখন দেখছে আমার মন বলে দিল্লির সমস্ত প্রাণীগুলো আমার দেখে মাথা নোয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। যে আমি অন্যদিন আসলে সব আমাকে দেখে ভয়ে পালায়, আমি একাধিকবার দিল্লির জঙ্গলে আসছি, তখন আমার সৈন্যদেরকে নিয়ে আমি হরিণ শিকারি করতে এসেছি, শিকার করতে এসেছি, কিন্তু আমাকে দেখলে দৌড়াই ফেলে। আজকে যত প্রাণীগুলো দেখি সবাই আমার দিকে তাকায় তাকায় দেখে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ঘটনাটা কি। কেউ তো বাঘগুলো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াই আছে, হরিণগুলো দাঁড়ায় আছে, যত পশুগুলো
দেখলাম সবাই আমার দিকে কেন যেন ছাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা শাহজাহান বলে আমি ঘুরতে 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 পাইলাম আল্লাহর ওলির সন্ধান। দেখি এক পাগল জঙ্গলের মধ্যে গায়ের লোম এত বড় বড়, সমস্ত গার পশমে তার দেহখানা ঢাকা, সিজদা করে কান্দে আল্লাহ আর কতদিন আমি জঙ্গলায় কাটাইব, চলে যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো শোয়ার জায়গার সমাধান পাইলাম না। মনে বড় স্বপ্ন ছিল আমি ঘুমাইব একটা মসজিদের মেম্বারের কাছে, ইমাম সাহেব নামাজ পড়াইব, মসজিদে আযান দিব, আর ওই মসজিদের আযান গুলো আমি মেম্বারের পাশে শুয়া শুয়া শুনবো। জোরে বলেন মারহাবা। পাগলে জঙ্গলের মধ্যে প্রার্থনা করতে সিজদা করে, আল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন আমারে এইভাবে ঘুরাইবা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তা আমার তো স্বপ্ন ছিল যে আমি একটু মসজিদের পাশে ঘুমাইবো, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে মেম্বারে দাঁড়াইয়া, মুয়াজ্জিন সাহেব আযান দিব, আর এই আযানের ধ্বনিগুলো আমি বয়া বয়া শুয়া শুয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন। কত স্বপ্ন বা সলমান শোনো। বাদশা শাহজাহান কিছু সময় দাঁড়ায় রইলেন, দাঁড়ায় এবার সালামুল মাহমুদ মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। বাদশা শাহজাহান সালাম দেয়, আসসালামু আলাইকুম। কয়বার ফকির দরবেশ মুসাল্লার উনি হারে বারে সব উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি বাদশাহ, দিল্লির বাদশাহ, বাদশা শাহজাহান? আপনি কি দিল্লির বাদশা শাহজাহান? আল্লাহর ওলি যখন সালাম উত্তর দিয়া বললেন, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর আমি তো একজনের খোঁজার জন্য আসছি গো, আর সপ্তাহ কেটে গেল তারে পাইলাম না, আর আপনি আমাকে দেখেই চিনে ফেললেন আমি দিল্লির বাদশাহ। এবার আল্লাহর ওলি ডাক দে কয়, বাবারে আমি কেন চিনব না, যেহেতু দিল্লির এই জঙ্গলটা আপনার, আপনি শাসক, আপনার জঙ্গলেই তো আমি বাস করি, সুতরাং আপনাকে যদি না চিনি কেমনে আপনার রাজ্যে আমি থাকি? বাবা আমি আপনারে চিনি, আপনি দিল্লির বাদশা, বর্তমান বাদশা, আপনার নাম বাদশা শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান আশ্চর্য হয়ে গেছে, আইরে জঙ্গলের ভিতর থাকে, আমার নাম জানে। বলে হুজুর এবারে ডাকতে বলে, আল্লাহর ওলি ডাকতে বলে, আপনি কাকে খোঁজেন? আমি খুঁজতেছি একজন আল্লাহর ওলি, তার নাম। বলে কারে খোঁজেন বাবা, নামটা কি? বলে তার নাম, আমি গিয়েছিলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে, নিজামউদ্দিন আউলিয়া বলেছে তার ঠিকানা দিল্লির জঙ্গলের মধ্যে, আর তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বলে বাবারে তুমি আসল জায়গায় আসছো, তুমি যাকে খুঁজতে এসেছো আমি আর কেউ নয়, আমি সেই আশিক পাগল, আমি হলাম আল্লাহর ওলি হারে বারে শাহ। বলে হুজুর কিসের জন্য আসছো? আল্লাহু আকবার বলেন। কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? বলে হুজুর এই কারণ, আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা আমি 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়া, এবং মুসলমান কোরআন খতম করে আমি মসজিদখানা বানাইলাম। 3 জুম্মার নামাজ আমি আদায় করলাম, একটা জুম্মার নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, একটা উপায় আমারে বলে দেন। বলে বাবা তো কোনো ব্যাপারই না, কি হয়েছে বলেন? কয় সবাই তো বলে মসজিদটা ভেঙে দিতে, কয় দেন ভেঙে দেন, মসজিদটা ভেঙে দেন। কয় হুজুর মসজিদে যদি আঘাত করে আমার কলিজাটা ভেঙে যাবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের এক চুল পরিমাণ ক্ষতি হোক, একটা মুসলমান বালুকোনা পর্যন্ত আমার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর ওলি হারে বারে শাহ বলে, বাবা মসজিদ তো ধাক্কা দিলেই সরে যায়, এবার ভাঙ্গা লাগেনি, সুবহানাল্লাহ, কিন্তু ধাক্কা দিলেই চলে যায়। বলার পর বলে হুজুর আপনি চলেন আমার মসজিদটা ঠিক করে দিবেন। কয় মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত একটা আছে, শর্তটা হলো
আপনার এই মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে ওর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমারে দাফন দেন, যদি আপনি কথা দেন আমি ইন্তেকালের পরে আপনার এই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে দাফন দেন, তাহলে আপনার মসজিদটা আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বলে, হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল ওই জায়গায় আমি ঘুমাইব, বড় স্বপ্ন ছিল ওখানে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। ডাকতে বলে, বাবা তাহলে তুমি যাও, আমি যাব না। কয় হুজুর ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। এবার বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি হারে বারেশাকে নিয়ে চলে আসলেন কোথায়? দিল্লি চলে আসলেন। এসে ডাকতে বলে, উজির রে তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও আগামী জুম্মার নামাজ আমার মসজিদে হবে, আর এই মসজিদের কিবলা নির্ণয় করার জন্য আমি এমন একজন ব্যক্তিকে আনছি যে ব্যক্তি হাত দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ সোজা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন আইয়া দেখে এক কাবু মানুষ, গার ভিতর গোস্ত নাই, একলা হাঁটতে যে পড়ে যায়। কইছে হুজুর কি ডাক? এই লোকটা ধাক্কা দিয়ে সরে। হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার এই মসজিদের টেনশনে আপনি শেষ। কেন খালি বুড়ি, আমরা দেখি বুড়ি হইলে কি দারোগা হওয়া যায়? আমরা আগে মনে করতাম দারোগা, বুড়ি হইলেই মনে দারোগা, কারণ ঘুষ খায় তো। কথা বলছেন? আমাদের দিকে একটা রেওয়াজ ছিল, দারোগা বুড়ি, বুড়ি মোটা হইলেই দারোগা না। আল্লাহর ওলিদের গায়ে গোশ থাকে না, তারা দুনিয়া পাগল।